টাকা দিলেন আপনি, মোহর দিলেন আপনি, ঘুতা মারে জনগণ। এটা লজ্জা শরম তো থাকা দরকার। ভাই যুবক শোনো, তুমি এত খারাপ কেন? কুকুরের একটা গায়রত আছে, তোমার গায়রত নাই। তুমি তোমার বউকে ল্যাংটা করে সাজিয়ে মোটর সাইকেলের পিছনে বসে গিয়ার টেনে চলে যাচ্ছ। তুমি কি মনে করেছো তোমার স্ত্রী তোমার সম্পদ? তুমি তো মনে করেছো না আমার সাথে এটা জনগণেরও সার্ভিস। তোমার তো একটা ইতস্ততবোধ থাকা দরকার। তোমার স্ত্রী তোমার সম্পদ, ও ঘরের বস্তু, ল্যাংটা করে সাজিয়েছো কেন? তুমি কি কাপুরুষ নাকি? তুমি কাপুরুষ। তুমি কেন তোমার স্ত্রীকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছেড়ে দাও? ওটা জনগণের না, ওটা তোমার। তুমি কাপুরুষ। তুমি কাপুরুষ। আশ্চর্য কথা, একেবারেই কাপুরুষ। নিজে স্ত্রীকে ফেসবুকে পোস্ট দিচ্ছে, বলছে এটা আমার স্ত্রী, একটু দোয়া করে দেন। ও দোয়া করবে না, ধর্ষণ করবে ও। আপনি হাসছেন। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। কয় শ্রেণীর মানুষের জন্য? দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করাই হারাম। তার এক হচ্ছে হারামখোর। কি খোর? হারামখোর। যারা বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গোল খায়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, চুরি করে, এরা হলো হারামখোর। কি খোর? এদের জন্য দোয়া করা হারাম। দলিল কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখতে গেছেন, অসুস্থ লোক দেখতে গেছে। আমাদের গ্রামে কেউ অসুস্থ হলে আমরা দেখতে যাই না? উনিও গেছেন। ইবনে আমের, লোকটার নাম হচ্ছে ইবনে আমের। তো ইবনে আমেরের বাড়িতে যখন ওমরের ছেলে আব্দুল্লাহ গেছেন, তখন ইবনে আমের বলছেন, আলা তাদউল্লাহ লি, হে ইবনে ওমর, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কুনতা আলাল বাসরা, আপনার জন্য কিভাবে দোয়া করব? আপনি তো বসরার এমপি ছিলেন, আর এমপি থাকা অবস্থায় জনগণের চাল, গম, ভুট্টা, রড, সিমেন্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, জন্মের খাওয়া খাইছেন, কাজে আপনার জন্য দোয়া চলবে না। সহিহ মুসলিমের হাদিস, এটা 423 নম্বর হাদিস। তাহলে হারামখোরের জন্য কি করা যাবে না? বিড়িখোরকে সালাম দেওয়া যাবে না। আমার কথা তো আপনি নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? শতকরা 98 জনই জর্দাখোর, বিড়িখোর, গাঁজাখোর। এদেরকে তো সালাম দিতে পারবেন না আপনি। কি বন্ধ হবে? যখন দেখছো যে তার হাতে বিড়ি আছে, সিগারেট আছে, তখন তাকে সালাম দিবে না। যখন নাই তখন দিতে পারো। তাহলে দিবে না। না, সালাম মানে কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন। কিন্তু ও তো হারামখোর, ও কিসের রহমত বর্ষণ হবে? যারা ভ্যাট খায় এরাও সমান পাপী। এরা শোনেন, আপনি হাসছেন, এই হাদিস শুনছেন এর আগে কোনোদিন? হারামখোরের জন্য দোয়া করাই যাবে না। একটা দোয়া শুধু করবেন, তাও অবর্তমানে, আল্লাহ তুমি ওই লোকটাকে হেদায়েত দান করো। কথা বুঝেছেন? এটা এক শ্রেণী। এই হারামখোরের জন্য দোয়া চলবে না। আল্লাহ তাকে হেদায়েত দান করো, এই দোয়া করবেন। আল্লাহ তুমি তাকে রহম করো, তাকে কল্যাণ দান করো, তার বালা মুসিবত দূর করো, এইভাবে দোয়া করা যাবে না। কার জন্যে? হারাম খায়। 2 নম্বর, দ্বিতীয় শ্রেণী কারা? উলঙ্গ, বেহায়া, বেপর্দা যারা নারী, এদের জন্য দোয়া চলবে না। মুসনাদ আহমদের 7083 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল আনুহুন্না, উলঙ্গ নারীকে দেখলেই তোমরা অভিশাপ দাও। কি দাও? অভিশাপ দাও। আশ্চর্য একটা হাদিস। ইল আনুহুন্না, অভিশাপ দিতে বলছেন, আল্লাহ এদের উপরে গজব নাজিল করো। কেন জানেন? এই উলঙ্গ বেহায়া নারী, ও শুধু তো একাই তার ঈমান নষ্ট করেনি, ও হাজারো যুবক এবং পুরুষের ঈমান নষ্ট করে বেড়াচ্ছে। এই জন্য রাসূল বলছেন এর জন্য অভিশাপ দাও। আরে এই হাদিসটাই তো যথেষ্ট ল্যাংটা নারীর হেদায়েতের জন্য। কথা বুঝেননি মনে হয়? এই হাদিসটা যদি কোনো ল্যাংটা নারী হৃদয়ঙ্গমন করে, তাহলে আল্লাহ তাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শোনেও না, বুঝেও না। আর যে বর্তমানে এই যে ফেসবুক, ইউটিউব এসে যে যত ল্যাংটা, সে তত ভাইরাল। বউকে দিয়ে ব্যবসা শুরু করে,
ও নিজে ডান্স মারে, উল্টা করে, ভিউ হয় না, বউকে ল্যাংটা করে মেরে দিয়েছে, লক্ষ লক্ষ ভিউ। কিন্তু হারামখোর একটা, টাটকা হারামখোর। এই সিনেমাখোর, নাটকখোর, আর বাংলাদেশের নাটক সিনেমা এই লুচ্চারা তৈরি করে বাংলাদেশের যুবক যুবতীর ইমানকে নষ্ট করার জন্য। এগুলি তুমি কবর দাও। শোনো, আর একটা কথা শুনে রাখো, রাসূল বলছেন লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না তুআল্লিমুহুন্না, তোমরা গান বাজনা ক্রয় করো না, সিনেমা নাটক দেখো না, এদের ব্যবসা করো না। লা খায়রা ফিত তিজারাতিন, গান, নর্তকী, সিনেমা, নাটক, এই ব্যবসাতে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, এই ব্যবসাতে কোনো লাভ নাই। তুমি তদন্ত করো, যারা নাটকখোর, সিনেমাখোর, এরা শেষ বয়সে ভিক্ষা করে খায় আর পঙ্গু হয়ে মারা যায়। এরা কত মানুষের ইমানকে নষ্ট করছে। এরা বাংলাদেশের নাটক সিনেমার কাহিনী হচ্ছে লুচ্চামি ছাড়া কিছু না। আর পারিবারিক তো নিয়ন্ত্রণ নাই, বাপ এক চেয়ারে, বেটি এক চেয়ারে, ছেলে এক চেয়ারে, বউ আর এক চেয়ারে, টিভি একটাই, ছবি একটাই, নায়ক একটা, নায়িকাও একটা, সব ল্যাংটা হয়ে নাচ করছে, গান করছে। ওই ল্যাংটা নায়িকাকে দেখে বাপ যেই কামনা করে, বেটাও সেই কামনা করে। কি অবাক কথা বলেন তো দেখি। সব কুকুর শিগালেরা।